হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের যে ডিএসসি সেকেন্ড সেমিস্টার মেজর পেপার 1 যে সিলেবাসটা রয়েছে বাংলা সিলেবাস, সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনে দেওয়া রয়েছে। তোমাদের বাংলা গদ্য সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায় যে রয়েছে তার অবদান সম্পর্কে কিন্তু আজ আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, ঠিক আছে? না, তাহলে আলোচনাটা আমি শুরু করছি। দেখো, বলছে প্রথমেই আমরা দেখব মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমরা দেখব মিশনারি যারা ছিল তাদের পরে যে রাজা রামমোহন রায় তিনি কিন্তু বাংলা গদ্য সাহিত্যকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কি বলছে যে রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত প্রতীক উপাধিতে ভূষিত করেছে। এই জায়গাটা দেখবে, কিন্তু এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে। ভারত প্রতীক উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল এবং কে ভারত প্রতীক উপাধি তাকে প্রদান করেছিলেন, এটা কিন্তু রবীন্দ্রনাথ এই রাজা রামমোহন রায়কে কিন্তু এই ভারত প্রতীক উপাধিতে ভূষিত করেছেন, ঠিক আছে? দেখো, বলছে যে রবীন্দ্রনাথের এই মন্তব্য যথার্থ ছিল। তিনি যেই মন্তব্য নিয়েছেন এই মন্তব্য কিন্তু যথার্থ ছিল। আমরা দেখব যে রামমোহন সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও কিন্তু তিনি লিখেছেন। কি বলছে? ফলে সাহিত্যের শিল্পশ্রী এবং কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত, তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন। আমরা দেখব ঈশ্বরগুপ্ত তার সম্পর্কে কি লিখেছেন। বলছে যে দেয়ানজি জলের ন্যায় সহজ ভাষায় লিখেছেন, তাহাতে কোনো বিচার বা বিবাদ ঘটিত বিষয় লেখায় মনের অভিপ্রায় এবং ভাব সকল অতি সহজে স্পষ্ট পাইত। এর জন্য পাঠকেরা কিন্তু অনায়াসে হৃদয়ঙ্গম করিতে পারতেন এবং সেই লেখায় কিন্তু শব্দের বিশেষ পরিপাট্য এবং তাদৃশ্য কিন্তু মিষ্টতা ছিল। আমরা দেখব তিনি যে সমস্ত বিষয়গুলি লিখেছেন তিনি খুব সহজ সরল ভাষায় লিখেছেন, যা পড়ে কিন্তু পাঠকরা খুব সহজেই কিন্তু হৃদয়ঙ্গম করতে পারত। তার সঙ্গে কিন্তু আমরা দেখব সেখানে শব্দেরও কিন্তু বেশ পরিপাটি ছিল, ঠিক আছে? তো তার সম্পর্কে কিন্তু ঈশ্বরগুপ্ত লিখেছেন। দেখো কি বলছে তারপরে, রামমোহন রায় প্রথমে বেশ কিছু গ্রন্থ অনুবাদে নজর দিয়েছিলেন। আমরা দেখব বেশ কিছু গ্রন্থ অনুবাদে তিনি নজর দিয়েছিলেন। যেরকম গ্রন্থগুলির নাম তোমরা মনে রাখবে, এগুলো হচ্ছে অনুবাদমূলক গ্রন্থ। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে, নামগুলো যেগুলো রয়েছে তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনে এসে থাকে। যেমন রয়েছে বেদান্ত সার, ঠিক আছে? এই অনুবাদমূলক গ্রন্থটি তিনি লিখেছেন। তারপরে রয়েছে বেদান্ত গ্রন্থ, সালগুলো দেখো পিছনে লেখা আছে, তোমরা দেখে নেবে। এই দুটো অনুবাদমূলক গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। দেখো, বলছে এই অনুবাদমূলক গ্রন্থ যে রয়েছে এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালিকে ব্রাহ্ম সমাজের প্রতি যে আকৃষ্ট করতে চেয়েছেন, তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কিন্তু কখনোই ছিলেন না। আমরা দেখব এই সমস্ত যে অনুবাদমূলক যে গ্রন্থ তিনি লিখেছেন তার উদ্দেশ্য ছিল যে তিনি ব্রাহ্ম সমাজ যে রয়েছে এর প্রতি সকলকে আকৃষ্ট করবে, কিন্তু তার বলে আমরা কিন্তু তাকে ধর্মীয় গোড়ামি কিন্তু বলতে পারি না, সেটা কিন্তু কখনোই তিনি ছিলেন না। কি বলছে? তবে অনুবাদ কর্মে ভাষাকে সরল করার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে কিন্তু গভীর থেকে গেছে। আমরা দেখব তিনি ভাষাকে খুব সহজ করার চেষ্টা করেছে, কিন্তু বেশ কিছু জায়গা কিন্তু গভীর রয়ে গেছে। বলছে আসলে তা ছিল যুগরুচির প্রভাব। আমরা দেখব সেটা ছিল সেই তৎকালীন সময় যে যুগরুচি সেটার প্রভাব, ঠিক আছে? বলছে রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার রায় লিখেছেন যে গির্জা ও পাঠশালার বাইরে অনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তার মাহন হিসেবে প্রথম ব্যবহার লাইগা বাংলা গদ্যকে কিন্তু জাতে তুলেছিলেন এবং আধুনিক পুরো ভূমিকায় কিন্তু সবচেয়ে শক্তিশালী মনশ্রী কিন্তু ছিল। আমরা দেখব তার কাব্যগুলি, ঠিক আছে? মনশ্রী ব্যক্তি কিন্তু ছিল রামমোহন রায়, ঠিক আছে? তার সম্পর্কে কিন্তু এটা লিখেছেন সুকুমার রায়। কিন্তু তার এই যে বিভিন্ন গদ্য সাহিত্য রয়েছে তো সেগুলোর প্রকাশে কিন্তু তার সম্পর্কে এইটা কিন্তু উপমা দিয়েছেন লিখে খুব সুন্দরভাবে। দেখো তারপরে কি বলছে এখানে, আমরা দেখবো এর আগে দেখলাম আমরা অনুবাদমূলক যে গ্রন্থ সেগুলো নিয়ে বললাম, তার সম্পর্কে বললাম। এখন আমরা দেখব রামমোহন রায় কিন্তু 5টি উপনিষদ, ঠিক আছে, তার পাশাপাশি বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থ কিন্তু রচনায় মন দিয়েছিলেন। এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। তার বিতর্কমূলক গ্রন্থগুলির নাম কি কি ছিল দেখো সেটা বলে দিয়েছে। একটা রয়েছে ভট্টাচার্যের শহীদ বিচার, যেটা 1817 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে গোস্বামীর শহীদ বিচার, যেটা 1818 সালে লিখেছেন। তারপরে রয়েছে কবিতাকারের শহীদ বিচার, ঠিক আছে, সহমরণ বিষয়ক প্রবর্তক, নিবর্তক, সংবাদ, এই সমস্ত বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। এই জায়গাগুলো কিন্তু তোমরা দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে এত অবধি রয়েছে জায়গাগুলো তোমরা দেখে নেবে, একটু নামগুলো মনে রাখবে, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে।
দেখো বলছে বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্যকেও কিন্তু সে স্বচ্ছ যে তর্কের গদ্য যে স্বচ্ছ হতে পারে তা কিন্তু তিনি দেখান। আমরা দেখব যে গদ্য লেখার পাশাপাশি বাদ প্রতিবাদ তো থাকবে, তার সঙ্গে যে তর্কর বিষয়টাও কিন্তু খুব সুন্দর স্বচ্ছভাবে তুলে ধরা যায় তার গদ্যের মধ্যে। আমরা দেখব তিনি কিন্তু তা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। কি বলছে যে এক যুক্তিবোধ নিয়ে তিনি বাংলা গদ্যতে অবতীর্ণ হয়েছিলেন এবং রামমোহন রায় বাংলা গদ্যকে একটা গ্রানিট স্তরের দাঁড় করিয়ে দেন এবং রামমোহন রায়ের গদ্যের সামান্য নিদর্শন কিন্তু দেখা যাক। আমরা একটু তার গদ্য যে রয়েছে তার গদ্যের সামান্য নিদর্শন দেখে নিই। দেখো এখানে 2-3টে লাইন কিন্তু তার গদ্য থেকে তুলে ধরে দেওয়া হয়েছে। বলছে শতাব্দ বৎসর হইতে অধিককাল এদেশে ইংরেজদের অধিকার হইয়াছে, তাহাতে প্রথম 30 বৎসরে তাহাদের বাক্য এবং ব্যবহারের দ্বারা ইহা সর্বত্র বিখ্যাত ছিল। ঠিক আছে, তার কবিতা থেকে বা তার গদ্য থেকে কিন্তু এই কিছু 2-3টে লাইন কিন্তু উপমা আকারে কিন্তু উদাহরণ দেওয়া রয়েছে। তো আজকে আলোচনা আমার এতটুকুনি ছিল। আলোচনাটা আমি এখানে শেষ করছি। বাংলা গদ্য সাহিত্যে যে রাজা রামমোহন রায়ের তার অবদান সম্পর্কে কিন্তু আমি আলোচনা করলাম। তো আলোচনাটা এখানে শেষ হচ্ছে। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেওয়া হয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।